আচ্ছা, অনেকের একটি প্রশ্ন থাকে যে কি প্রশ্ন? যে আমি তো র‍্যাবিস ভ্যাকসিন নিয়েছি, আমাকে আবার কুকুরে বা বিড়ালে কামড় মেরেছে। তাহলে আমি এখন কি করব? তো এই জন্যই ভিডিওটা বানানো যে আপনি যদি র‍্যাবিস ভ্যাকসিন নিয়ে থাকেন এবং এই র‍্যাবিস ভ্যাকসিন নেয়ার ৩ মাসের মধ্যে যদি আপনাকে কুকুর বা বিড়াল কামড় মারে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। সেক্ষেত্রে আপনার কোনো ভ্যাকসিন লাগবে না। তাহলে কি? যে ভ্যাকসিন নিয়েছেন, ভ্যাকসিন নেয়ার আবার ৩ মাস, ৩ মাসের ভিতরে আপনাকে কুকুর বা বিড়াল কামড় দিল, সেক্ষেত্রে আপনার কোনো ভ্যাকসিন নেয়া লাগবে না। ইনশাআল্লাহ আপনি প্রোটেক্টেড। ঠিক আছে? এখন মনে করেন যে ৩ মাসের বেশি হয়ে গেছে। ৩ মাসের ভিতরে আপনাকে কুকুর বিড়াল কামড়ায়নি, বাট ইনসিডেন্টলি আপনাকে ৩ মাসের পরে কুকুর বা বিড়াল কামড়িয়েছে। তাহলে ৩ মাস থেকে পরবর্তী ৫ বছরের ভিতরে যদি কুকুর বা বিড়াল আপনাকে কামড়ায়, তখন কি করতে হবে? হ্যাঁ, তখনও আপনার জন্য সুখবর আছে। তখনও ভ্যাকসিন নিতে হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তখন আপনাকে নরমালি আমরা ভ্যাকসিনের জন্য কয়টা ভ্যাকসিন নিতে বলি? আমরা ৪ টা ভ্যাকসিন দেই, হ্যাঁ? যে আজকে দেই, তার ৩ দিন পরে দেই, ৭ দিন পরে দিই, ২৮ দিন পরে দেই। কিন্তু তখন আপনাকে কি হতে হবে? যে শুধুমাত্র পরবর্তীতে ২ টা ভ্যাকসিন নিতে হবে। ২ দিন ভ্যাকসিন নিতে হবে। অর্থাৎ যেটা আপনার ৪ দিন নেয়া লাগতো, সেটা ২ দিন নেয়া লাগবে। তাহলে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যে ভ্যাকসিন দিয়েছেন, এই ভ্যাকসিন দেয়ার ১ম ৩ মাসের ভিতরে যদি আপনাকে কামড়ায়, তাহলে কিন্তু আর আপনার কোনো ভ্যাকসিন দেয়া লাগবে না। এবং ৩ মাসের পরবর্তীতে যদি কামড়ায়, ৩ মাসের পরবর্তীতে কামড়ালে আপনাকে অবশ্যই ৩ মাস থেকে ৫ বছরের ভিতরে কামড়ালে আপনাকে কি করতে হবে? ৩ মাস থেকে ৫ বছরের ভিতরে কামড়ালে আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিনের ২ টা ডোজ দিতে হবে। হ্যাঁ? তাহলে যারা কি করেন যে যারা আগে থেকেই ভ্যাকসিন নিয়ে রাখেন, হ্যাঁ? অনেক পেশেন্ট আমাদের আছে যারা সচেতন এবং তারা আগে থেকেই ভ্যাকসিন নিয়ে রাখে এবং তারা নিতে পারবে। তারা নিয়ে পারার পরে যদি কুকুরে কামড়ায়, তাহলে কি করবে? যে ১ম ৩ মাসের ভিতরে কামড়াইলে তাদের জন্য কোনো ভ্যাকসিন লাগবে না এবং যেহেতু তারা আগে থেকেই সচেতনতাবশত আগে থেকেই যেহেতু ভ্যাকসিনটা নিয়ে রেখেছে, তাদেরকে আবার পুনরায় কামড়িয়েছে, তাহলে কি করবে? তারা শুধু ২ টা ভ্যাকসিন নিবে। তাহলে আপনারা যারা সচেতন আছেন, আমার মনে হয় এই ভ্যাকসিনটা আপনারা নিয়ে রাখলে খুবই ভালো হবে এবং পরবর্তীতে কামড়ালে শুধুমাত্র ২ টা ভ্যাকসিন আপনাদের দেয়া লাগবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা, যে এই যে ভ্যাকসিনের যে ডোজগুলা, এই ডোজগুলা চেষ্টা করবেন একদম টাইমলি নেয়ার। হ্যাঁ? ১ দিন মিস গেলে সমস্যা নেই। বাট ১ দিনের বেশি মিস গেলে ভ্যাকসিনগুলো একটু অকার্যকর হয়ে যায়। তাহলে ভ্যাকসিনের যে শিডিউলগুলা রয়েছে, এই শিডিউলগুলোর ক্ষেত্রে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ রাখবেন যে ভ্যাকসিনের ডেটগুলো যাতে মিস না হয়, হ্যাঁ? ডেটগুলো ১ দিন পর্যন্ত মিস গেলে প্রবলেম নেই। লাস্ট ডোজটা আবার ৭ দিন মিস গেলেও সমস্যা নেই। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে যেই তারিখে ডেট, ওই তারিখেই যাতে দিয়ে নেওয়া, হ্যাঁ? তাহলে ভ্যাকসিনগুলার ইফিকেসি, ভ্যাকসিনগুলার যে ইফেক্টিভিটি, এগুলো অনেক ভালো থাকে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম যে কারোর যদি ভ্যাকসিন দেয়া থাকে, ভ্যাকসিন দেয়া থাকলে ৩ মাসের ভিতরে কামড়ালে কোনো ভ্যাকসিন দেয়া লাগবে না। কিন্তু ৩ মাসের পরবর্তীতে কামড়ালে আপনাকে অবশ্যই ২ টা ভ্যাকসিন দিতে হবে।